বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে এই মহামারীতে তোমরা বেশ ভালো আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। গত ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর শতকরা বিষয়ে আলোচনা করেছিলাম। শতকরার এখানে লাভ ক্ষতি আর শতকরা এই আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ের পাঠ্যাংশ মুনাফা আসল। মুনাফা আসল অঙ্ক এখানে সমস্যা সমাধান করতে গেলেই যে বিষয়গুলো মৌলিক বিষয়গুলো দরকার সেগুলো নিয়ে আমি শুরুতে আলোচনা করছি। মৌলিক বিষয়ের মধ্যে মুনাফা আসলের অঙ্ক করতে গেলে আসল কি সেটা আগে জানতে হয়। আসল হচ্ছে সেই টাকা যে টাকা কখনো আমরা ব্যাংকে জমা রাখি অথবা ব্যাংক থেকে ঋণ নেই অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ইনভেস্ট করি বা বিনিয়োগ করি। আর এটার সংজ্ঞা হচ্ছে বিনিয়োগকৃত টাকাকেই আসল বলে। বিনিয়োগকৃত টাকাকেই আসল বলে অথবা ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাকে আসল বলে। এরপরে আমরা আসছি আসলের পরে মুনাফা। মুনাফা হচ্ছে আসলের উপরে যে অতিরিক্ত টাকা গ্রাহককে ব্যাংক কর্তৃক প্রদান করা হয় অথবা আমরা যখন ঋণ নেই ব্যাংক থেকে কোনো কারণে, যে কোনো কারণে ঋণ নেই না কেন, এই ঋণের উপরে ব্যাংক কিছু অতিরিক্ত টাকা গ্রাহকের কাছ থেকে আদায় করে, আর সেই অতিরিক্ত টাকাই হচ্ছে মুনাফা। এরপর আছে মুনাফার হার। মুনাফার হার হচ্ছে 100 টাকার উপর এক বছরে যে অতিরিক্ত টাকা ব্যাংক কর্তৃক গ্রাহককে প্রদান করা হয় অথবা গ্রাহকের কাছ থেকে আদায় করা হয় সেই টাকাকে মুনাফার হার বলা হয়। অর্থাৎ 100 টাকার এক বছরের মুনাফাকেই মুনাফার হার বলা হয়। এরপর আছে সময়। ব্যাংকে আমরা যত বেশি দিন টাকা জমা রাখি তত বেশি মুনাফা পাওয়া যায়, আর যত কম সময় জমা রাখি তত কম মুনাফা পাওয়া যায়। এরকম আমরা যদি কোনো ঋণ আনি, বেশি দিন ঋণের সময় নিলে মুনাফাও বেশি দিতে হয়, আবার যখন আমরা কম সময় রাখি তখন মুনাফা কম দিতে হয়। এই সময়ের উপরে ডিপেন্ডস করে মুনাফা। অর্থাৎ সময় যত বেশি হবে মুনাফার পরিমাণ তত বাড়বে, সময় যত কম হবে মুনাফার পরিমাণ তত কম হবে। এরপরে আছে বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা হচ্ছে এক বছরের উপরে যে কোনো টাকার উপরে এক বছরের মুনাফার অর্থে হচ্ছে বার্ষিক মুনাফা। অর্থাৎ যে কোনো টাকার, সেটা হতে পারে 5,000, 10,000, 20,000, 5 লাখ, 10 লাখ, যে কোনো টাকার উপরে এক বছরের মুনাফাই হচ্ছে বার্ষিক মুনাফা। এবার আমরা এই মুনাফা আসলের কিছু সমস্যার সমাধান নিয়ে আসবো। শুরুতে আমি 96 পৃষ্ঠার 1 নং অঙ্ক আছে। এখানে 1 নং অঙ্কে বলা আছে সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। প্রশ্ন হচ্ছে বার্ষিক মুনাফার হার কত ছিল? তাহলে এখানে শুরুতে আমাদের লিখে নিতে হবে পৃষ্ঠা 96 1, যে টাকাটা ফেরত দেওয়া হয় সেটার মধ্যে আসলও আছে মুনাফাও আছে, দুইটা জিনিস একসাথে আছে। যে কারণে এই আসল এবং মুনাফা যেখানে একত্র আছে সেখান থেকে যে টাকা ঋণ নেওয়া হয় সেটা হচ্ছে আসল। এই আসলটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা বিয়োগ করে নিতে পারি। এখানে লিখতে পারি মুনাফা সহ আসল, মুনাফা সহ আসল 856 টাকা বিয়োগ আসল 800 টাকা। অতএব এই মুনাফা সহ আসল থেকে আসল বিয়োগ করে দিলে বাকি থাকবে শুধু মুনাফা, অর্থাৎ এটা 1 বছরের মুনাফা। অতএব মুনাফা 56 টাকা। এই 56 টাকা হচ্ছে মুনাফা। এখন এটাকে আমরা শতকরা যখন নিয়ে আসবো 100 টাকায় মান বের করতে হবে। এই 56 টাকা মুনাফা হয়েছে 800 টাকার উপরে, আর এটাকে আনতে হবে আমাদের 100 টাকার উপরে কত টাকা মুনাফা, সেটা হচ্ছে বার্ষিক মুনাফা হার। আমরা এখানে লিখবো 800 টাকার 1 বছরের মুনাফা 56 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 800 টাকার উপরে 1 বছরে যে মুনাফা হয় 1 টাকার উপরে মুনাফাটা অতি নগণ্য, অর্থাৎ খুব কম হবে। যে কারণে এখানে 56কে ভাগ করে দিতে হবে 800 দ্বারা। অতএব 100 টাকার 1 টাকার জায়গায় এখন আবার 100, মানটা একটু বেড়ে যাবে, আর বেড়ে যাওয়ার জন্য উপরের ঘরে গুণ দিতে হবে।
গুণ দিয়ে 100 আর নিচে হলো 800। এখানে এই অঙ্কগুলো আমরা সাধারণত কাটাকাটির মাধ্যমেই সমাধান করে থাকি। কাটাকাটি করলে এখানে 100 দ্বারা 100 এর মধ্যে যায় একবার, আর 800 এর মধ্যে যায় 8 বার। এই 8 দ্বারা 56 এর ভিতরে যায় 7 8 56, অর্থাৎ 7 বার যায়। এখানে আমরা পাচ্ছি কত? 7 টাকা। উত্তর এখানে আমরা লিখে নিতে পারি 7%, অর্থাৎ বার্ষিক মুনাফার হার হচ্ছে 7%। সংক্ষেপে পার্সেন্ট দিলে আর ডিটেইলস করার দরকার হয় না। তাহলে আমরা এই মুনাফার হার এই অঙ্কগুলো যেভাবে আছে সবগুলোই একইভাবে বের করা যাবে। এরপর আমরা আসবো কিভাবে আসল বের করতে হয়। আমরা অনুশীলনের অঙ্ক নিয়ে আসবো। এখন অনুশীলনের 4 নং অঙ্ক। অনুশীলনীতে 4 আছে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা অর্থাৎ 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? তাহলে 1 বছরে যে মুনাফা দেওয়া হয় আর 15% মানে এখানে 100 টাকার 1 বছরের মুনাফা 15 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 নঙে 15% মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা। অতএব মুনাফা 1 টাকা হলে আসল 100 বাই হচ্ছে 15। অতএব মুনাফা 1680 টাকা। 1680 টাকা হলে বেড়ে যাবে এখন 100 গুণ 1680 আর নিচে হচ্ছে 15। এখানেও কাটাকাটির মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। কাটাকাটি করলে এই 15 দ্বারা প্রথমে আমরা এটার মধ্যে কাটবো। 16 এর মধ্যে যায় একবার, বিয়োগ করলে থাকে 1, 1 এর ডানে 8 আনলে হয় 18, 18 এর মধ্যে যায় একবার। হ্যাঁ, 18 থেকে 15 বিয়োগ করলে থাকে 3, 3 এর ডানে 0 দিলে হয় 30, 15 দ্বারা 30 এর মধ্যে যায় 2 বার। এই হচ্ছে 112। এবার 112 আর 100 গুণ করলে যে সমস্যার সমাধান পাই তা হচ্ছে এই 1 আর 112ই হয়, আর এই 2 শূন্য এখানে বসে। অর্থাৎ এটা যা পেলাম এটা হলো আসল। আমরা উত্তর লিখতে পারি আসল 11,200 টাকা। 11,200 টাকা, এটাই হচ্ছে আসল। এর পরবর্তীতে এই অনুশীলনেরই আরেকটা সমস্যার সমাধান নিয়ে আসছি, সেটা হলো 5 নং। এখানে বলা হয়েছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হবে? আর পরিশোধ মানে আমরা ইতিপূর্বে একটু ধারণা নিয়েছি যে পরিশোধ মানে হচ্ছে এখানে মুনাফাও দিতে হবে, আসলও দিতে হবে। আমরা যখন কোনো কিছু পরিশোধ করি আর কোনো ডিউ থাকে না, সেই বিষয়টা আর কি। পরিশোধ বলতে একবারে ক্লিয়ার হয়ে যাবে, মুনাফা এবং আসল একসাথে জমা হয়ে যাবে। তো এখানে 5 নং অঙ্কে আমরা আসবো। যেহেতু বলা হয়েছে মুনাফার হার হচ্ছে 8%, 8% মানে হচ্ছে 100 টাকার মধ্যে মুনাফা হচ্ছে 8 টাকা। 100 টাকার মধ্যে মুনাফা হচ্ছে কত? 8 টাকা। তাহলে 15,000 টাকায় মুনাফা কত হয় 5 বছরে সেটা বের করতে হবে। তাহলে 8% মুনাফায় আমরা শতকরার অঙ্ক করেছি, সেখানে শুধু 100 টাকার উপরে করা হয়েছে। আর মুনাফা আসলের অঙ্ক হচ্ছে এখানে সময়টা থাকবে, অর্থাৎ সময়কে নির্দেশ করতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যাই হোক সেই সময়টা উল্লেখ করতে হয়। যে কারণে এখানে 8% মুনাফায় এটা লিখতে হয় 100 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা 8 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 8/100 টাকা। অতএব 15,000 টাকা এখানে উল্লেখ করা আছে। 15,000 টাকা ঋণ নেওয়া হয়েছে, সেটা যে কোনো কারণে ঋণ নেওয়া হতে পারে, মোবাইল কেনার জন্য নেওয়া হতে পারে, সাইকেল কেনার জন্য নেওয়া হতে পারে, যে কোনো জিনিস ক্রয়ের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। এই 15,000 টাকায় 1 বছরের মুনাফা 8 গুণ 15,000 আর নিচে আসবে 100। এবার কাটাকাটি যাবে একইভাবে। কাটাকাটি করলে এখানে 1 বছরের জায়গায় আমরা ডাইরেক্ট 5 বছর লিখে দিলেও পারি, যে 5 বছরের মুনাফা কত হয়। সেই ক্ষেত্রে 5 এখানে গুণ হয়ে যাবে, পরের লাইন আর করার দরকার হয় না।
তো এখানে 5 গুণ করে দিলে 5 বছরের মুনাফা আরো বেশি হবে, যে কারণে 5 দ্বারা উপরে গুণ করা হয়েছে। এখন কাটাকাটি সহজেই করতে পারি আমরা, যে উপরে থেকে দুইটা শূন্য বাদ দেওয়া মানে 100 দ্বারা কাটাকাটি হয়ে যায়। আর নিচে 100 দ্বারা সাধারণত 100 এর মধ্যে একবার যায়, নিচে 1 দিলেও চলে, না দিলেও চলে। আর উপরে হয় 150, 2 শূন্য বাদ দিলে থাকে 150। এবার গুণ করে আমরা পাই 5 15 75 হয়ে যায়। আর শুরুতে একটা শূন্য আমরা ডানে দিয়ে নিতে পারি। 75 কে আবার 8 দ্বারা গুণ করব, 5 8 40 এর শূন্য হাতে থাকে 4, আর 7 8 56, 8 4 হচ্ছে 60। এ হলো 6000 টাকা। এই 6000 টাকা হচ্ছে মুনাফা, 5 বছরের মুনাফা। কত টাকার? 15000 টাকার। এখন পরিশোধ যখন আমি করতে যাব, যে কিছুদিন পর বা 5 বছর পর আমি যখন পরিশোধ করতে যাব, ব্যাংক কর্তৃপক্ষ আমাকে মুনাফা সহ আসল একসাথে নেবে। কখনোই আসল বাদ দিয়ে মুনাফা নেবে না, বা মুনাফা বাদ দিয়ে আসল নেবে না, যে কারণে একসাথে যখন ধরা হবে তখন দুটো আমাদের যোগ করে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এখন 5 বছর পর মোট পরিশোধ করতে হবে 15,000 যোগ 6,000, যোগ করলে হয় 21,000 টাকা। উত্তর 21,000 টাকা। এখানে শতকরা শতাংশ আমরা করেছিলাম, আর মুনাফা আসলের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যখন আমরা কোনো পার্সেন্ট আসবো সময়টা উল্লেখ থাকবে, সেটা 5% মানে হলো 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা, আর শতকরা আমরা শতাংশ হিসেবে পেয়েছি। কাজে আমরা এই মুনাফা আসল সম্পর্কে ধারণা পেলাম, শতকরা লাভ ক্ষতি হিসেবে আমরা ধারণা পেলাম। আশা করি এই অধ্যায়ের উপরে আমাদের পরীক্ষা দিতে আর কোনো ঝামেলা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, 2-1 দিনের মধ্যেই তোমরা এই অধ্যায়ের উপরে একটা ক্লাস টেস্টের প্রশ্ন পেয়ে যাবে ইমুতে। তোমরা সেখানে প্রশ্নটা পেয়ে অবশ্যই তোমরা সেই যথাযথভাবে পরীক্ষা দেবে, এবং পরীক্ষা যেন সুন্দর হয় সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।